Hello students, welcome to 11th lecture of Electrostatics. Last lecture e amra discuss korchilam electrostatics er dipole, electric dipole er loge field er definition, ideal dipole khare khoa hoy, tarpore amra discuss korchilam electric field, axial line of dipole koto hoibo expression আর ইকুয়েটোরিয়াল লাইনও ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ডাইপোলে লেগে আজকে আমরা যেটা ফার্স্ট টপিক স্টার্ট করতে যাইলাম ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু এ ডাইপোল একটা ডাইপোলে লেগে পটেনশিয়াল কিতা হইব তো এটার মধ্যে ফার্স্ট কেস যেটা আমরা ডিসকাস করব এটা হইল at any point on axial line axial line মানে কিতা axial line মানে কিতা axial line মানে স্যার axis of dipole potential বার করতাম ঠিক আছে তে আমরা একটা ডাইপোল বানাই দেই ডাইপোল কিতা আছিল মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ সেপারেশন ইজ অফ ক্যালকুলেশন সে লেগে আমরা কত ধরছিলাম টুয়াইসে ঠিক আছে এখন ধরিলাও এখানে একটা পয়েন্ট আছে পি which is at a distance r from the center of the dipole koi thika dipole er center thika loile ei jaga ta hoibo a ei jaga ta hoibo a total ta hoilo twice a te amare koise p point of potential likhtam te আমি যদি লিখিলেই একটু থিওরি রিপ্রেজেন্টেশন সুন্দর হওয়া লাগে এখানে কি এক্সাম ও রিপ্রেজেন্টেশন ও ইম্পর্টেন্ট বোর্ডস এক্সাম ঠিক আছে let us consider a point P on axial line of dipole where potential is to be found out তে আমরা পটেনশিয়াল বার করতাম ঠিক আছে এখন পটেনশিয়াল দুটা চার্জের কন্ট্রিবিউশনে লাগা পি পয়েন্ট হইব দুইটা চার্জ মানে খে মাইনাস কিউ আর প্লাস কিউ মাইনাস কিউ চার্জে লেগেও পি পয়েন্ট একটা পটেনশিয়াল হইব প্লাস কিউ চার্জে লেগেও একটা পটেনশিয়াল হইব পি পয়েন্ট তে আমি যদি লিখি নেট পটেনশিয়াল at point P due to dipole this will be V equal to positive charge lega potential at point P plus negative charge lega potential at point P ঠিক আছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন লাগাই দিলাম P point और डाइपोल खार लेके पोटेंशियल खार लेके होइबो Q আর माइनस Q लेगे ऑन पॉइंट चार्ज लेगे আমরা ফর্মুলা জানি KQ বাই R হইলো পোটেনশিয়ালের ফর্মুলা তো একদম ইজি ফার্স্ট যেটা পজিটিভ চার্জ আছে এই পজিটিভ চার্জটা কত দূরে হইবো আমারে কো পজিটিভ চার্জটা দূরে হইবো স্যার এই জায়গাটা আর এই জায়গাটা এ তে এই জায়গাটা হইব আর মাইনাস এ ঠিক আছে নেগেটিভ চার্জটা পয়েন্ট পি থেকে কত দূরে এই জায়গাটা আর এই জায়গাটা এ তে এটা হইব আর প্লাস এ হয়ে গেল তো পজিটিভ চার্জে লেগিয়া পটেনশিয়াল বার করমু নেগেটিভ চার্জে লেগিয়া পটেনশিয়াল বার করমু পটেনশিয়ালের ফর্মুলা হইল কে কিউ বাই ডিস্টেন্স ওই ডিস্টেন্সটা লইমু চার্জ থেকে ते के क्यू बाई आर बोल तो लिखसी ना बोल लिखसी आर हुई तो ना सर एखाने किता हইব खो हमारे के क्यू बाई पॉजिटिव चार्ज থেকে কত দূরে आर माइनस ए प्लस नेगेटिव चार्ज থেকে কত দূরে पॉइंट बी आर प्लस ए ते के इनटू माइनस क्यू divided by r plus a তে আমার যেটা নেট পটেনশিয়াল হইব এটা হইব কে কিউ বাই আর মাইনাস এ
মাইনাস কে কিউ বাই আর প্লাস এ, একদম ইজি এক্সপ্রেশন, কিচ্ছু করার নাই এটা তে। কে কিউ স্যার কমন লই নিলাম, ব্র্যাকেটের ভিতরে রইল 1 বাই আর মাইনাস এ ডিভাইডেড বাই 1 বাই আর প্লাস এ, তে ভি হইব কে কিউ এলসিএম যদি লই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর প্লাস এ মাইনাস আর মাইনাস মাইনাস এটা হয়ে যাব প্লাস এ প্লাস আর মাইনাস আর যাইব গিয়া ক্যান্সেল, তে আমার পোটেনশিয়াল যেটা আইব, পোটেনশিয়াল যেটা আইব ধ্যান দিয়া দেখো কিতা আইব। পোটেনশিয়াল আইব স্যার কে কিউ ইন্টু টুয়াইস এ বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? মনে আছে নি কিউ ইন্টু টুয়াইস এর আমরা কিতা হই ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড, কিউ ইন্টু টুয়াইস এর কিতা হই ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড, তে কিতা হইব কে ইন্টু পি ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, where P equal to dipole moment which is given by Q into twice A. তো এটা হলো এক্সিয়াল লাইনও ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা P পয়েন্টও, যেখানে P is nearer to positive charge, P is nearer to কিতা পজিটিভ চার্জ, তখন ফর্মুলা হইব কেপি বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হয়ে গেল, বুঝা গেছে? অসুবিধা তো নাই কোনো জায়গা। এখন যদি আইডিয়াল ডাইপোল হয় তো এ স্কোয়ারে নেগলেক্ট করে দিব, এখানে কি ডিস্টেন্সটা ভেরি স্মল হইব। তো ফর আইডিয়াল ডাইপোল R will be much greater than A, so A square can be neglected, এ স্কোয়ারে যদি আমি নেগলেক্ট করে দিই তো ভি হইব কে পি বাই আর স্কোয়ার। বলতো না? বুঝা গেছে? পোটেনশিয়ালের এক্সপ্রেশন অন দ্য এক্সিস অফ দ্য ডাইপোল, ডাইপোলের লাইনও কত হইব when the point P is nearer to positive charge, ঠিক আছে? অতটুক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন তোমরা মনে আছে? ডাইপোল মোমেন্টের ডাইরেকশন আছিল কিতা নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, আর ভেক্টর ওই দিকে ডাইপোল মোমেন্ট ওই দিকে। জাস্ট ইনফরমেশন লেগে কইয়া দিলাম, পরে আমি এটার মানে এটার থেকে আমরা কিতা এক্সপ্রেশন একটা জেনারেলাইজ করতে পারবো এটাও আমি কইয়া দিলাইমু তোমরারে। একটু ধ্যান দিয়ে একদম ইজি এক্সপ্রেশনটা দেখিলাও, এটারে নোট ডাউন করো, তারপরে আমরা নেক্সট টপিকও যাইরাম, ঠিক আছে? এখন যদি আমরা পয়েন্ট পিটা রাইট সাইডে না হইয়া লেফট সাইডে হইতো, মানে মাইনাস কিউ চার্জের কিনার হইতো, তো এক্সপ্রেশন কিতা হইল না দেখিলে একবার। এটাও তো এক্সিস অফ ডাইপোলও আছে। স্যার রাইট সাইডে পয়েন্ট ধরি বা লেফট সাইডে ধরি? তো রাইট সাইডে ধরি আইসে কেপি বাই আর স্কোয়ার, খালি গিয়া পোটেনশিয়ালের এক্সপ্রেশন। লেফট সাইডে দেখি কিতা আইব, আবার আগের মতন ফট করিয়া লিখি দিই, একদম সোজা কিচ্ছু নাই স্যার। potential due to plus q and potential due to minus q, so potential হয়ে যাব প্লাস q থেকে এখন কত দূরে r প্লাস a, ঠিক কইরা আমরা নেই মাইনাস q থেকে এটা কত দূরে r মাইনাস a। আচ্ছা স্যার, তো কি তো হইব k q বাই পজিটিভ চার্জ r প্লাস a প্লাস k ইন্টু মাইনাস q ডিভাইডেড বাই আর মাইনাস এ। তো কিতা হয়ে গেল আমার কে কিউ কমন লই নিলাম, ব্র্যাকেটের ভিতরে রইল 1 বাই আর প্লাস এ মাইনাস আর মাইনাস এ। তখন যদি আবার এলসিএম লই, তো এলসিএম লইলে কিতা হইব আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর মাইনাস এ মাইনাস আর মাইনাস এ, আর আর আবার ক্যান্সেল। देखियो ध्यान दिया कितना चेंज और v equal to k q into twice a
সামনে একটা মাইনাস সাইন ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তে ভি হয়ে যাব মাইনাস কেপি বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। তা আবার লিখমু ফর আইডিয়াল ডাইপোল r square will be much greater than a square यानी कि r is greater than a, therefore a square रे neglect करी दिमु ते potential आइबो minus kp by r square। ठीक है ते सर जदि आमी लेफ्ट साइडे पॉइंट लई ते माइनस केपी बाई आर स्क्वायर, जदि आमी राइट साइडे पॉइंट लई ते प्लस केपी बाई आर स्क्वायर, माने नियरर द पॉजिटिव चार्ज पोटेंशियल पॉजिटिव হইবো, नियरर द नेगेटिव चार्ज पोटेंशियल नेगेटिव হইবো एक्सियल लाइन ऑफ डाइपोल। বুঝা গেছে অতটুক? এখানেও একটা জিনিস দেখো, এটা যদি আর ভেক্টর হয় আমার পজিশন ভেক্টর আর ভেক্টর যে পয়েন্টটা আমি বার করতাম, এখানে ডাইপোল মোমেন্ট কোন দিকে? ডাইপোল মোমেন্ট তো নেগেটিভ টু পজিটিভ রাইট সাইডে, আর ভেক্টর এদিকে, তে পি আর আর ভেক্টর যদি অপোজিট থাকে তে আমার পোটেনশিয়াল মাইনাস কেপি বাই আর স্কোয়ার, আর যদি দুটো পজিটিভ থাকে তে প্লাস কেপি বাই আর স্কোয়ার। এটা হয়ে গেল পুরা ডিসকাশন আমরা এক্সিয়াল লাইনের। ঠিক আছে, এখন আমরা নেক্সট যেটা দেখতে চাইমু এটা হইব এট এনি পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরে যদি কোনো পয়েন্ট লইয়া যাই গিয়া আমি ইকুয়েটোরিয়াল লাইনও কত হইব আমার পোটেনশিয়াল ডিউ টু দ্যাট ডাইপোল। এটা আমরা নেক্সট এক্সপ্রেশন। ঠিক আছে, তো এটা পজ করো ভিডিওরে, নোট ডাউন করে লাও। The next topic is under at a point on the perpendicular bisector. Perpendicular bisector ও কত হইব? তে আমি যদি আবার ড্র করি আগের মতন, এটা হইলো আমার ডাইপোল মাইনাস কিউ প্লাস কিউ সেপারেটেড বাই সাম ডিস্টেন্স টুয়াইস এ, আর ঠিক সেন্টার থেকে একটা লাইন উঠাইলাম কত ডিগ্রি? পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে 90 ডিগ্রি, পি পয়েন্ট এখানে আছে। তে আমার পোটেনশিয়াল কত হইব? তো এই জায়গাটা এ, এই জায়গাটা এ, তো এটা কি হয়ে যাব রুট ওভার আর স্কোয়ার, ধরো এটা আর, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হয়ে যাব আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো আমি যখন নেট পোটেনশিয়াল লিখমু, নেট পোটেনশিয়াল অন পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ডাইপোল will be V equal to আবার potential due to positive, potential due to negative, on দুটো লেগে ডিস্টেন্স তো সমান, তো পজিটিভে লেগে লিখমু স্যার কে কিউ বাই কিউ থেকে ডিস্টেন্স পয়েন্ট পির রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কে কিউ বাই কিউ ডাইরেক্ট বয় দিছি, বুঝা যার তো এটা তো আর বারবার লিখিয়া লাভ নাই, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তে পোটেনশিয়াল आंसर आर जीरो। यार माने এখান থেকে কনক্লুশন কিতা এক মার্কের, একদম ইজি ক্যালকুলেশন, কিচ্ছু নাই, খালি একটা কনক্লুশন মনে রাখতে হয়, একদম মাথার মধ্যে বইয়া রাখিও, ওখানে কি এক মার্কের কোশ্চেন বোর্ডসের মধ্যে এটা জিগানি হয়, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ ডাইপোল, তে আনসার কিতা জিরো। টেটু বানাইয়া হাতের মধ্যে লিখিলাও লাগলে মনে রাখি দিও পয়েন্ট, একদম মিস হইতো না। এটা একদম ছোট ছোট জিনিস বালা করিয়া ইলাবোরেট ভাবে ডিসকাশন করলাম। তো এখানে আমরা যেটা নোট ডাউন করবো, নোট ডাউন কিতা করবো স্যার, electric potential due to dipole on the perpendicular bisector is zero, is কত? জিরো হইব। এটা বোঝা গেছে পুরা। তে এক্সিয়াল লাইন দেখি লইলাম, एक्सियल लाइन नियर द पॉजिटिव चार्ज हो प्लस केपी बाई आर स्क्वायर, आइडियल ले गया नेगेटिव चार्जर किनार हो माइनस केपी बाई आर स्क्वायर, और परपेंडिकुलर बाइसेक्टर हইলো जीरो। ठीक আছে, তো এটারে পজ করো ভিডিও রে, নোট ডাউন করিয়া রাখো, নেক্সট টপিকে যাইরাম। তখন আমরা নেক্সট টপিক
যেটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ ডাইপোল এট এনি জেনারেল পয়েন্ট, যে কোনো পয়েন্ট, এক্সিয়াল কইছে না ইকুয়েটোরিয়াল কইছে না। এক্সিয়াল কইলে তো স্যার কই রাখি দিমু এক্সিস অফ ডাইপোল, ইকুয়েটোরিয়াল কইলে কই রাখি দিমু পারপেন্ডিকুলার বাইসেক্টর। দুটার রেজাল্ট আমরা জানা হয়ে গেছে, পুরা শিখাও হয়ে গেছে, এখনো ক্লাসও শিখা হয়ে যেত, ঠিক আছে, পরের দিকে লেগে কিছু জমানি নাই। তখন কইছে এটা নি জেনারেল পয়েন্ট। জেনারেল পয়েন্ট মানে যে কোনো এক জায়গায়, যে কোনো এক জায়গার মধ্যে যে কোনো একটা পয়েন্ট পিথ। তো ধরো আমরা ডাইপোল মাইনাস কিউ প্লাস কিউ, this is the direction of dipole moment which is from negative charge to positive charge. Distance of separation is twice a, fine. Center of the dipole থেকে p point distance হলো r, minus q থেকে p point distance হলো r1, plus q থেকে distance হলো r2 হইছে। p is any general point at any angle theta. theta খার মধ্যে অ্যাঙ্গেল আমি কইয়া দিলাই, মনে রাখিও, ল্যাঙ্গুয়েজ বুঝিও, ল্যাঙ্গুয়েজ হলো ইম্পর্টেন্ট। theta is ছাত্র কিতা কয় আমারে, theta is angle between dipole moment and r, no, theta is angle between direction of p vector and direction of r vector. p vector এর ডাইরেকশন r vector এর ডাইরেকশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, theta is angle between direction of p vector and r vector, that is the position vector where you are finding out the electric potential due to the dipole at any general point, ঠিক আছে। তো এটার ক্যালকুলেশন করতাম, এটার ক্যালকুলেশন একটু লম্বা, বোর্ডসে লেগে এমনি এন্ট্রেন্সও করাইলে এটা আমরা ফট করে সোজাভাবে করাই দিই, কিন্তু বোর্ডসে লেগে একটু ইলাবোরেট ভাবে দেখাই আমরা। তার লেগে তোমরা ম্যাথমেটিক্সের একটা সিম্পল প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল কইরাম, ঠিক আছে। এইটা প্রপার্টিটা খালি ইউজ করবো এখানে মনে রাখি দিও। ধরো এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল এটা, এই অ্যাঙ্গেলটা থিটা। বির অপোজিট সাইডের লেন্থ দিলাম স্মল বি, সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডের লেন্থ দিলাম স্মল সি, এ অ্যাঙ্গেলের অপোজিট সাইডের লেন্থ দিলাম স্মল এ, ঠিক আছে। তো এখানে একটা ফর্মুলা আছে আমাদের, ওই ফর্মুলাটা লিখতে লাগবো। ফর্মুলা হইল b square equal to a square plus c square plus 2ac cos theta। এই ফর্মুলাটা খালি তোমরা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের ইউজ করবাই এই ডেরিভেশনটা করতে গিয়া, ঠিক আছে। তো এই প্রপার্টিটা লিখিয়া রাখিও, b square equal to a square, b square equal to a square plus c square plus 2ac cos theta। আচ্ছা স্যার, বুঝলাম। এখন এখানে স্যার এই প্রপার্টি অফ ট্রায়াঙ্গেলটা কেমনে কাজে লাগাইমু? আমি যদি তোমরা কই নেট পোটেনশিয়াল এট পয়েন্ট পি কত হইব, the net potential at point P will be আবার আগের মতন potential due to plus q charge and potential due to minus q charge। So potential due to plus q charge কত দূরে আছে, কও r2 দূরে আছে স্যার, তে kq by r2 plus k into minus q by minus q charge point p থেকে কত দূরে r1। সো পোটেনশিয়াল যেটা হইব kq কমন লইলাও, ব্র্যাকেটের ভিতরে আইব 1/r1 minus 1/r2 minus 1/r1, ঠিক আছে। এটা আই গেল আমার পোটেনশিয়াল। স্যার শেষ আমার নিউমারিক্যাল, আর তো কিছু নাই। r1 r2 ইজ নট গিভেন, গিভেন কিতা শুনো, গিভেন হইল ডাইপোল মোমেন্ট p ভেক্টর, চার্জের ম্যাগনিটিউড q ইগো তো জানি ডাইপোলে লেগা, ডিস্টেন্স অফ সেপারেশন টুয়াইস এ জানি, আর দেওয়া r মানে r ভেক্টর, পজিশন ভেক্টর। r1 আর r2 তো আমি ডিস্টেন্স ধরছি মাইনাস কিউ থেকে। তো ফিজিক্স যখনই ডেরিভেশন করবাই ইন টার্মস অফ গিভেন কোয়ান্টিটি আনসার আইতে লাগবো। তো স্যার r2 আর r1 রাখলে তো আমার হইতো না, r2 আর r1 রে আমার রিপ্লেস করতে লাগবো। তো কেমনে রিপ্লেস করতাম, একদম ইজি, কিছু নাই, খালি ট্রায়াঙ্গেলের প্রপার্টি ইউজ করবো। তে ওই প্রপার্টি দিয়া যদি আমরা লিখি, তো ইউজিং দ্য প্রপার্টি
হো r1 স্কোয়ার রে কিতা লিখতাম এই জায়গাটা আমি জানি a এই জায়গাটাও a তে r1 স্কোয়ার স্যার r1 স্কোয়ার কত স্যার r1 স্কোয়ার কত ফটাফট ওই ফর্মুলা দেখো ফটাফট কো r1 স্কোয়ার ইকুয়াল টু r1 স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস r স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বাইরের দিকের অ্যাঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটা লইছি ওখান তে বাইরের অ্যাঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটা লইলে বাইরের দিকের অ্যাঙ্গেলটা তে এই ট্রায়াঙ্গেলটা লইছি r1 বার করলাম তে বাইরের দিকের অ্যাঙ্গেলটা টুয়াইস ar cos থিটা লিখি দিলাম ওই প্রপার্টিটা ইউজ করিয়া তে r1 স্কোয়ার হইব r আচ্ছা কমন লইলে এখানে r স্কোয়ার 1 প্লাস a স্কোয়ার বাই r স্কোয়ার বলতে লিখছি না কমন লওয়া মানে ভিতরে সেম জিনিস দিয়ে ডিভাইড করা প্লাস 2ar বাই r স্কোয়ার cos থিটা একদম স্টেপ বাই স্টেপ দেখাইলাম যাতে কোনো ক্যালকুলেশন ও কনফিউশন হয় না খাটি গেল r1 স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার ইন্টু 1 প্লাস a স্কোয়ার বাই r স্কোয়ার ঠিক আছে অতটুকু প্লাস 2a বাই r cos থিটা এখন যদি এটা শর্ট ডাইপোল হয় মানে আইডিয়াল ডাইপোল আর এগুলো তো নেচারের মধ্যে মলিকুলস গুলা যে ডাইপোল ফর্ম করে ওই ডিস্টেন্সটা তো এমনিতে স্মল তে ফর আইডিয়াল ডাইপোল আমরা কিতা লিখতে পারি r ইজ মাচ গ্রেটার দেন a তে r যদি খুব বড় হয় তে এই টার্মটা দেখো নিচে r স্কোয়ার আছে তে নিচে যত বড় টার্ম হইব ডিভিশনের রেজাল্ট অত ছোট হইব মানে আমি লিখতে পারমু a স্কোয়ার বাই r স্কোয়ার ক্যান বি নেগলেক্টেড হইল তে a স্কোয়ার বাই r স্কোয়ার রে যদি নেগলেক্ট করে দেই তে r1 স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার ইন্টু 1 প্লাস 2a বাই r cos থিটা বুঝা গেছে অতটুক এখন r1 কত হইব r1 হইব r ইন্টু রুট ওভার আই যাব 1 প্লাস 2a বাই r cos থিটা হোল টু দি পাওয়ার হাফ রুট ওভার r স্কোয়ার হয়ে গেছে r আর এটার রুট হয়ে গেছে হাফ কিন্তু আমার r1 লাগে না আমার কিতা লাগে 1 বাই r1 তে রেসিপ্রোকাল লইলাই দুদিকে তো 1 বাই r1 1 বাই r হয়ে গেল আর এটা নিচে যাইব গিয়া আর উপরে উঠাই দিলে কিতা হয়ে যাব রেসিপ্রোকাল লই লিছি তে পাওয়ারটা মাইনাস হাফ হয়ে যাব হয়ে গেল এখন বাইনোমিয়ালের রেজাল্ট আছে আমাদের কাছে বাইনোমিয়ালের রেজাল্ট কিতা আছে যদি আমি বাইনোমিয়ালের রেজাল্ট লিখি তে বাইনোমিয়ালের রেজাল্ট অ্যাপ্রক্সিমেটেড 1 এটা কোন সময় লিখতে পারমু যখন x ইজ ভেরি স্মল তে বাইনোমিয়ালের রেজাল্টটা ইউজ করবো আবার কেন যেটা যেটা ফর্মুলা লাগের সব আমি লিখিয়া দিলাম যাতে তোমরা কনফিউশন কিছু না থাকে ঠিক আছে x ইজ ভেরি স্মল তো তুমি দেখো নিচে r আছে উপরে টুয়াইসে তো বেজান ছোট খানিকে ডাইপোলের লেন্থ ছোট থাকে r তো বড় এর মানে 2a বাই r যেটা টার্ম হইব cos থিটার সইতে এটা ভেরি স্মল হইব খানিকে এটা যদি ছোট হইতে থিটাও ছোট হইতে থাকবো এর মানে 1 প্লাস x টু দি পাওয়ার n দিস টার্ম ইজ ভেরি স্মল ইফ দিস টার্ম ইজ ভেরি স্মল তাই আমি বাইনোমিয়ালের অ্যাপ্রক্সিমেটেড রেজাল্ট ইউজ করতে পারমু 1 প্লাস nx n এর ভ্যালু কত মাইনাস হাফ তে 1 বাই r1 বিকামস 1 বাই r ইন্টু 1 মাইনাস 2a by r into half 1 minus 1 plus nx plus মানে minus half এটাই এখানে তো minus half আছে n তো minus half বই গেল 2a by r cos theta হয়ে গেল ঠিক আছে না নি স্যার ভুল তো লেখা হয় না কিচ্ছু না স্যার তে 2 খাটি দিলাম 2 যদি খাটি দেই তে আমার কাছে 1 বাই r1 এর রেজাল্ট কিতা থাকলো দেয়ারফর 1 বাই r1 হইল একটু ধ্যান দিয়া দেখো স্পেস কম ক্যালকুলেশন বেশি তবু সব ক্লিয়ার ভাবে দেখিও 1 বাই a বাই r cos থিটা হয়ে গেছে সো 1 বাই r1 এর ভ্যালু স্যার বার করে লইছি আমরা
এটারে আমি একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি দিই ইকুয়েশন 1 তো 1/r1 এর ভ্যালু বাইরে গেছে খুব বাইরে গেছে না 1/r1 একদম ইজি কিছু নাই খালি বাইনোমিয়াল থিওরেমের রেজাল্ট আর ওই প্রপার্টি অফ ট্রায়াঙ্গেলটা লাগাই দিছি আর তো কিছু না তো 1/r1 বার করে লিছি সিমিলারলি 1/r2 ও বার করতে পারমু 1/r2 যখন বার করমু খালি অ্যাঙ্গেলটা এটা ধরমু খানি কি r2 হলো এই ট্রায়াঙ্গেলের তো এই ট্রায়াঙ্গেলের বাইরের অ্যাঙ্গেলটা কত 180 - থিটা খানি কি এটা যদি থিটা হয় পুরাটা স্ট্রেট অ্যাঙ্গেল তো এই জায়গাটা কত হইব 180 - থিটা তে যখন আমি r2 স্কয়ার লিখমু r স্কয়ার প্লাস a স্কয়ার তো সমানই লিখমু 2ar লিখমু cos থিটার জায়গাত খালি 180 - থিটা হইব আর cos 180 - থিটা হই যাব মাইনাস cos থিটা তো এখানে একটা মাইনাস সাইন এই যাব তো মাইনাস সাইন যদি এই যায় তে এখানে আর ক্যালকুলেশন করিয়া টাইম নষ্ট করিয়া দেখানির দরকার নাই সিমিলারলি 1/r2 হই যাব 1/r 1 প্লাস a/r cos থিটা ক্যালকুলেশন করিয়া দেখি লইতে পারো কনফিউশন থাকলে আমারে জিগাইও যে স্যার এই টার্মটা মিলেন না মিলবো যদি তোমরা কারেক্টলি ইউজ করো সেম ভাবে বাইনোমিয়ালের অ্যাপ্রক্সিমেশন লাগাইবা আর করি লইবা তো এটা হইলো আমরা 1 এখান থেকে শুরু করবা এটা হইলো আমরা 2 আর তারপরে এখানে আইয়া 3 সেম সিকোয়েন্সে সুন্দর করিয়া লেখো সাইডে দিকে রেজাল্টগুলো লিখে রাখিও যেগুলা রেজাল্ট ইউজ হইছে ঠিক আছে ডান তারপরে আমরা এখন 1/r2 1/r1 জানি ইকুয়েশন 1 ও নিয়া বইমু আর পটেনশিয়াল বার করিলেমু আমরা যেটা টার্গেট আছিল বার করা ঠিক আছে তো অতটুকু পজ করো ভিডিওরে আর লিখি লাও ফটাফট তখন আমরা সাবস্টিটিউট করে দেই 1/r1 আর 1/r2 এর ভ্যালু রে তে পুটিং values of 1/r1 and 1/r2 in equation 1 equation 1 নিয়া যদি পুট করে দেই তে কিতা পাইমু v equal to ধ্যান দিয়া দেখো kq আছিল 1/r2 এর ভ্যালু আছে 1/r1 এর ভ্যালু আছে তে kq কো 1/r2 ফটাফট কো স্যার আমার লগে লগে কো 1/r2 মানে হইল আমার 1/r 1 প্লাস a/r cos থিটা তারপরে মাইনাস 1/r 1 মাইনাস a/r cos থিটা ঠিক আছে তে v ইকুয়াল টু kq ব্র্যাকেট উঠাই দিই বাচ্চারার মতন ক্যালকুলেশন করি a/r স্কয়ার cos থিটা মাইনাস 1/r মাইনাস মাইনাস প্লাস a/r স্কয়ার cos থিটা তে প্লাস 1/r মাইনাস 1/r ক্যান্সেল kq a/r স্কয়ার cos থিটা a/r স্কয়ার cos থিটা হয়ে গেল 2a cos থিটা বাই r স্কয়ার ঠিক আছে না নি স্যার তে v ইকুয়াল টু k q ইনটু টুয়াইস এ রাখি দিলাম cos থিটা বাই হয়ে গেল r স্কয়ার তে v ইকুয়াল টু k q ইনটু টুয়াইস এ আচ্ছা স্যার q ইনটু টুয়াইস এ কিতা ডাইপোল মোমেন্ট ঠিক আছে না নি তে ডাইপোল মোমেন্ট হইলো q ইনটু টুয়াইস এ ওই q ইনটু টুয়াইস এটা পুট করে দেই মানে kp cos থিটা বাই r স্কয়ার মানে দিস ইজ দ্য জেনারেল এক্সপ্রেশন প্লিজ রিমেম্বার প্লিজ লিসেন অ্যাটেন্টিভলি যে কোনো একটা পয়েন্ট ও ডাইপোলে লেগে যদি ইলেকট্রিক পোটেনশিয়ালের এক্সপ্রেশন জিগায় তে আনসার কিতা kp cos থিটা বাই r স্কয়ার তে স্যার তুমি যখন এটারে জেনারেল কইরায় জেনারেল শব্দের অর্থ কিতা এই এক্সপ্রেশন থেকে তুমি অ্যাক্সিয়াল লাইনও ডিটারমাইন করতে পারতায় আর ইকুয়েটোরিয়াল লাইনও ডিটারমাইন করতে পারতায় তে গিয়ে এটারে আমরা জেনারেল কইমু তে তো ভেরিফাই করতে লাগবো স্যার তুমি কিতা শিখাইছো ভুল না শুদ্ধ চলো ভেরিফাই করিলেইমু এখন আগে অতটুকু নোট ডাউন করিলাও তে ভেরিফাই করিলেইমু এই এক্সপ্রেশন দিয়া ঠিক আছে নোট ডাউন করো তখন দেখো আমরা অ্যাক্সিয়াল লাইনটা এটা থেকে বার করতে পারিনি
এক্সিয়াল লাইন মানে কিতা স্যার ডাইপোলের এক্সিসও থাকতো পি পয়েন্টটা তো ধরো আমি পি পয়েন্টে এই লইয়া গেলাম গিয়া পি পয়েন্টে এখান থেকে শিফট করিয়া ডাইপোলের লাইনও লইয়া গেলাম গিয়া যদি লইয়া যাই গিয়া তে থিটার ভ্যালু কত হয়ে যাব আমি কত ডিগ্রি গেছি পুরা স্ট্রেট হয়ে গেছে স্ট্রেট অ্যাঙ্গেল কত ডিগ্রি 180 ডিগ্রি সরি ইয়েস 180 ডিগ্রি 180 ডিগ্রি না 0 ডিগ্রি 180 ডিগ্রি না 0 ডিগ্রি ফটাফট কো 180 ডিগ্রি না 0 ডিগ্রি স্যার এখান থেকে যখন এখানে গেছো আগে যেটা থিটা আছিল ডাইপোল মোমেন্ট পি আর আর ভেক্টরের মধ্যে এটা তখন নাই হয়ে গেছে মানে এটা 0 ডিগ্রি হয়ে গেছে তে ফর axial লাইন যদি আমি উপরের দিকে যাই এই অ্যাঙ্গেল কিছু বানাইতো না এই লাইনে আর এর লগে আর তো তখন এই লাইনও আই যাব ডাইপোল মোমেন্টের ডাইরেকশনে লাইনও আই যাব আর ভেক্টর এই যে আর ভেক্টর দুটো সেম ডাইরেকশনে আই যাব তো থিটা তো এখানে হইতোই না এখানে কি থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন ডাইরেকশন অফ পি আর আর তো পি আর আর সেম লাইন আই যাব পি ওই দিকে আর ওই দিকে আর কই থেকে যেখানে তুমি বার করতে সেন্টার অফ দ্য ডাইপোল থেকে পি পয়েন্ট পর্যন্ত তো থিটা হয়ে যাব 0 ডিগ্রি আচ্ছা স্যার যদি আমি এক্সিসও নিচের দিকে লইয়া যেতাম তখনও তো হইল না এক্সিসও আনতাম তুমি উপরের দিকে লইয়া গেছো আমি নিচের দিকে লইয়া আইম আচ্ছা লইয়া তো নিচের দিকে যখন লইয়াই যাবাই ডাইপোল মোমেন্ট পি আর আর ভেক্টর দুইটা অপোজিট হয়ে যাব এখানে কি ডাইপোল মোমেন্টের ডাইরেকশন তো ফিক্স নেগেটিভ থেকে পজিটিভ আর ভেক্টর আই যাব এইদিকে মানে তখন অ্যাঙ্গেল হয়ে যাব 180 ডিগ্রি তে যদি আমরা 0 ডিগ্রি বই ধ্যান দিয়া দেখো 0 ডিগ্রি কোন সময় নিয়ারার দ্য পজিটিভ চার্জ যদি আমরা 0 ডিগ্রি বই তে কিতা হইব কেপি cos 0 বাই আর স্কোয়ার আর যদি আমরা 180 ডিগ্রি বই তে কিতা হইব কেপি cos 180 বাই আর স্কোয়ার তে কিতা হই যাব স্যার v ইকুয়াল টু cos 0 হই যাব 1 মানে কেপি বাই আর স্কোয়ার और cos 180 হই যাব -1 মানে minus kp by r square so on the axial line what formula you should remember plus minus kp by r square the axial line of dipole potential er formula plus minus kp by r square jodi positive charge er kinaro potential likhite plus kp by r square ar jodi negative charge er kinaro potential likhite minus kp by r square ঠিক আছে তে স্যার তুমি যে আগে এক্সিএল এর লাগি একটা স্পেসিফিক ডেরিভেশন করাইছলা আর এই যে জেনারেল ডেরিভেশনের রেজাল্ট ইউজ করি আমি কেন লিখছি দুটো রেজাল্ট আমরা ম্যাচ করেন এটা লাগি এটারে জেনারেল পয়েন্ট কোয়া হয় কিন্তু স্যার এখনো আমরা একটা জিনিস চেক করছি না কিটা চেক করছি না ইকুয়েটোরিয়াল লাইন কিটা চেক করছি না ইকুয়েটোরিয়াল লাইন তো যদি আমি ইকুয়েটোরিয়াল লাইন মানে পুরো পারপেন্ডিকুলার বাইসেক্টর ও পয়েন্ট পি রে লইয়াই যেতাম তে থিটা কত ডিগ্রি হয়ে গেল 90 ডিগ্রি তে অন ইকুয়েটোরিয়াল লাইন অফ ডাইপোল থিটা হয়ে যাব 90 ডিগ্রি থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তে আমার পোটেনশিয়াল কত হইব কেপি cos 90 ডিগ্রি divided by r square cos 90 is 0 so it becomes 0 the equatorial line ba perpendicular bisector or dipole moment e lagiya potential কত হয় স্যার 0 হয় কত হয় স্যার 0 তে দুটো রেজাল্ট ভেরিফাই করে দিলাম এই জেনারেল এক্সপ্রেশন দিয়া আমরা ঠিক আছে বোঝা গেছে অতটুক নোট ডাউন করো জেনারেল থেকে কেমনে এটা লইয়া আইবাই পারবাই এক্সপ্রেশন মনে রাখি দিও পজিটিভ চার্জের কিনার হইলে কিতা হইব নেগেটিভ চার্জের কিনার হইলে কিতা হইব আর এট এনি অ্যাঙ্গেল থিটা হইলে কিতা হইব তিনটা জিনিস শিখাইছি তিনটা জিনিস একদম মাথার মধ্যে বয়াই দেও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ডেরিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পজ করো আর এইগুলা লিখি লাও তো নেক্সট যেটা হইলো আমরা একটু টর্কের কনসেপ্টে আমরা just recollect করিলাই টর্ক খান নাম অ্যাঙ্গুলার ফোর্স যে ফোর্সে বডিরে রোটেট করাইব তাই আমি একটু যদি বেসিকটা লইয়া ডিসকাস করি যাতে তোমরা একটু মনে পড়ে যায় ফার্স্ট ইয়ারের কথা ধরো একটা বডি আছে which is free to rotate about this axis of rotation
which is free to rotate about this axis of rotation এই রোটেট করতে পারবো এখানে ফিক্স করে দিছি এটারে নাম দিলেই আমি axis of rotation তে কি হইব টর্ক কোন সময় লাগে যখন এখানে একটা ফোর্স লাগে F এখানে একটা ফোর্স লাগে F তারার মধ্যে ডিসটেন্স হইল বলা D তে টর্ক আমরা লাগবো যখন সিস্টেমের মধ্যে বা বডির মধ্যে নেট ফোর্স 0 এই বডির মধ্যে নেট ফোর্স এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ তে বডির মধ্যে নেট ফোর্স কত স্যার নেট ফোর্স হইল 0 কিন্তু যদি আমি একটা বডিরে ধরি আর এদিকে 5 নিউটন লাগাই আর এদিকে 5 নিউটন লাগাই যেখানে ফোর্স দুইটার মধ্যে একটা ডিসটেন্স আছে আর ফোর্সের লাইন অফ অ্যাকশন ডিফারেন্ট তে বডিটা এই রোটেট করবে অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন ইফ ইট ইজ ফ্রি টু রোটেট এখানে কি যে কোনো বডি যেটা ফ্রি টু রোটেট ইট অলওয়েজ রোটেটস অ্যাবাউট ইটস ন্যাচারাল অ্যাক্সিস মানে অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার অফ মাস ঠিক আছে তে আমরা বুঝলাম স্যার টর্ক কোন সময় লাগবো নেট ফোর্স 0 হইতে লাগবো নেট ফোর্স 0 হইলে নেট টর্ক নট ইকুয়াল টু 0 এই কেসে লাগিয়া বুঝা যার অতটুকু ক্লিয়ার তে টর্কের ফর্মুলা কিটা আছিল স্যার টর্কের ফর্মুলা আছিল টাউ ইকুয়াল টু মোমেন্ট অফ কাপল টর্কের ফর্মুলা আছিল টাউ ইকুয়াল টু মোমেন্ট অফ কাপল মোমেন্ট মানে ফোর্স multiplied by distance between the forces তে দুইটা ফোর্সের মধ্যে ফিজিক্স অফ মোমেন্ট মানে মোমেন্ট অফ কাপল মানে মোমেন্ট অফ ফোর্স যদি হয় ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স যদি মোমেন্ট অফ মাস হয় তো মাস মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স যদি মোমেন্ট অফ মোমেন্টাম হয় তো মোমেন্টাম মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স তে টর্কের ফর্মুলা হইল F ইনটু D হয়ে গেল আমি ভেক্টরও যাইরাম না এখন ভেক্টর ফর্ম কিটা আছিল একটু যদি তোমরা রিকালেক্ট করাই তে ভেক্টর ফর্ম আছিল টর্ক টাউ ইকুয়াল টু r ক্রস f এখানে r এর জায়গাতে আমি দিছি d তো হইব d ক্রস f ক্রস প্রোডাক্ট দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা ক্রস প্রোডাক্ট কিটা আছিল ম্যাগনিটিউড যদি লিখি তে a ক্রস b এর ম্যাগনিটিউড হয় a b sin থিটা তে এখানে থিটা কত ডিগ্রি ডি আর এফ এর মধ্যে কত ডিগ্রি ডি আর এফ এর মধ্যে কত ডিগ্রি স্যার 90 ডিগ্রি স্যার তে কিটা হইব ডি এফ sin 90 কত হই যাব 1 তে টর্ক কত হইল ডি এফ ওটাও তো লেখছি না নি উপরে বেশি তো কিছু লেখছি না স্যার তে টর্ক হইল ভেক্টর কোয়ান্টিটি তে এটারে ভেক্টর ফর্মে যদি আমরা রিপ্রেজেন্ট করি তে আমরা কেমনে রিপ্রেজেন্ট করি ক্রস প্রোডাক্ট দিয়া যারার ক্রস প্রোডাক্ট কনফিউশন আছে তারা আমারে কইও থ্রো মেসেজেস বা বাই কলিং মি তে আমি নেক্সট লেকচারও ক্রস প্রোডাক্টের উপরে একটা ছোট লেকচার বানাই দেবো তে ক্রস প্রোডাক্ট হইল টু ভেক্টরসের প্রোডাক্ট and it is মানে এটাই যেটা রেজাল্ট দিব result of that cross product will be a vector quantity মানে cross product of two vectors is a vector quantity cross product of two vectors is a কিটা quantity vector quantity ঠিক আছে মনে পড়ার একটু তে যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তে তো আমরা স্যার ডাইরেকশন দেওয়া শিখতে লাগবো তে ডাইরেকশন যেখানে ক্রস প্রোডাক্ট পাইবা একটাই ডাইরেকশন দেওয়ার রুল একদম বান্দিলেইও মাথাত রাইট হ্যান্ড এটা স্ক্রু রুল কিতা রুল এটা দেখা যাইও না রাইট হ্যান্ড পাম রুল রুলে কিতা হয় পুট your palm in the direction of first vector, curl your fingers, সব right hander, curl your fingers in direction of second vector, then
thumb will give direction of cross product. डायरेक्शन ऑफ किता क्रॉस प्रोडक्ट तो क्रॉस प्रोडक्ट डायरेक्शन देवा लेगे किता फर्स्ट वेक्टर देखमु सेकंड वेक्टर देखमु আর ডাইরেকশন দিলেইমু কি রকম put your palm in the direction of first vector है d curl your fingers in the direction of second vector है f put your palm curl your fingers then thumb will give you thumb যেদিকে পয়েন্ট করব বারবার কইয়ার thumb যেদিকে পয়েন্ট করব will give direction of cross product the cross product এর ডাইরেকশন আমরা থাম্বে দিব আর এই কেসে লাগিয়া আমরা থাম আইছে into the plane তে টর্কের ম্যাগনিটিউড তো হইব df sin থিটা আর ডাইরেকশন হইব টর্কের into the plane আর into the plane আমরা ল্যাঙ্গুয়েজে না লিখিয়া সিম্বলিক্যালি কেমনে দেখাই ক্রস দিলাই ক্রস মানে into the plane আর যদি ডট দিতাম এটার মিনিং কিতা আউট অফ দ্য প্লেন মানে প্লেন থেকে বাইরের দিকে আইব ক্রস প্রোডাক্টের রেজাল্ট তো এই হলো কিছু বেসিক্স তোমরা দিলাম ক্রস প্রোডাক্ট আর টর্কে লেগিয়া আরেকটা জিনিস আছে টর্কে লেগে যেটা তোমরা খোয়া উচিতই কেন ধরো এই পয়েন্টটা এ ধরো এই পয়েন্টটা বি এই পয়েন্টটা সি বুঝা গেছে এটা পুরো সেন্টার তো এই জায়গাটা কত হইব স্যার d/2 এই জায়গাটা কত হইব স্যার d/2 তা আমি যদি কই ক্যালকুলেট করো তো টর্ক সব সময় আমরা ক্যালকুলেট করি অ্যাবাউট এ পয়েন্ট যে পয়েন্টের অ্যাবাউট বডি রোটেট করে টর্ক আমরা ক্যালকুলেট করি এই যে আর বা ডি ডিস্টেন্সটা লিখি আমরা এটা কার রেফারেন্সে যে পয়েন্ট থেকে বডি রোটেট করে তো আমি যদি কই এখানে বার করতে হয় টর্ক অ্যাবাউট পয়েন্ট এ এর অ্যাবাউট point A about point A about torque বার করতে হয় torque about point A তো torque about point A কেমনে বার করমু point A দিকে ফোর্স কিটা পাস হইছে F point A এর দিকে ফোর্স কিটা পাস হইছে F তো আমি এখন point A এর about ই torque বার করলাম পয়েন্ট এ যদি ফিক্স হইতো আর বডি যদি রোটেট করতো তে কিটা হইলো না তো পয়েন্ট এ এর দিকে যদি ফোর্সটা পাস হয় এফটা এই এফটা ওই এফ এর পয়েন্ট এর থেকে তো কোনো ডিস্টেন্স নাই তো এই ফোর্সের লেগে তো কোনো টর্ক লাগতো না কিন্তু আরেকটা ফোর্স আছে যেটা নিচে আছে এফ এটা লেগে তার উপরে টর্ক লাগবো টর্ক অ্যাবাউট পয়েন্ট এ তো যে পয়েন্টের হইব শুনিও মন দিয়া যে পয়েন্টের হইব ওই পয়েন্ট দিকে যে ফোর্স পাস ওর এই ফোর্সের কোনো ডিস্টেন্স নাই ওই পয়েন্ট থেকে তে ওই ফোর্সে লেগে কোনো টর্ক লাগতো না এটার উপরে টর্ক লাগবো খাল লাগিয়া স্যার টর্ক লাগবো নিচে যেটা আছে ডি ডিস্টেন্স দূরে তো টর্ক অ্যাবাউট পয়েন্ট এ যেটা হইব এটা হইব আমার এফ ডি সাইন থিটা থিটা তো আবার 90 ডিগ্রি তো এখানে হইব ডি এফ সাইন 90 মানে কত স্যার ডি এফ ডাইরেকশন কোন দিকে দেখিলে তে ডি ক্রস এফ ডাইরেকশন তে কোন ফোর্সে লেগে লাগে নিচেরটা ফার্স্টেরটা লেগে লাগতো না এখানে এটা তো এ পয়েন্টের দিকেই পাস ওর আমি টর্ক অ্যাবাউট পয়েন্ট এ বার করলাম তো ডি পুট ইউর পালম ইন দ্য ডাইরেকশন অফ ফার্স্ট ভেক্টর কার্ল ইউর ফিঙ্গার্স ইন দ্য ডাইরেকশন অফ সেকেন্ড ভেক্টর ডি ক্রস এফ থাম কোন দিকে আইছে ভিতর দিকে মানে ক্রস আইছে নি যদি আমি তোমারে কইতাম যে স্যার টর্ক অ্যাবাউট পয়েন্ট বি এর অ্যাবাউট টর্ক বার করতে হয় পয়েন্ট বি এর দিকে তো কোনো ফোর্স নাই ফোর্স তো এ পয়েন্টও আর সি পয়েন্টও তো পয়েন্ট বি এর অ্যাবাউট তো দুজনের ডিস্টেন্স আছে এই ফোর্সও d/2 নিচের ফোর্সও d/2 দুটো d/2 তো দুটো লেগে টর্ক লাগবো দুটো লেগে টর্ক ক্যালকুলেট করতে লাগবো তো আগে উপরের ফোর্সে লেগে বার করি উপরের ফোর্সে লেগে কিটা হইব স্যার খো স্যার কিটা হইব স্যার উপরের ফোর্সটা যে পয়েন্টের অ্যাবাউট আমি টর্ক বার করলাম এটার থেকে কত ডিস্টেন্সে আছে d/2 ডিস্টেন্সে আছে তো লিখমু d/2 এ বি সাইন থিটা d/2 এফ থিটা তো আবার 90 ডিগ্রি এইটা তো কোনো ক্যালকুলেশন নাই তো d/2 এফ
d/2f শেষ নি টর্ক অ্যাবাউট পয়েন্ট বি। এটা তো খালি একটা ফোর্সে লেগে হইল। কোন ফোর্সে লেগে হইল স্যার? কোন ফোর্সে লেগে হইল স্যার? উপরের ফোর্সে লেগিয়া, এ পয়েন্টের ফোর্সে লেগিয়া টর্ক অ্যাবাউট পয়েন্ট বি বার করলাম। অন পয়েন্ট বির অ্যাবাউট কে ফোর্স লাগাইতে পারবো, টর্ক লাগাইতে পারবো? উপরের ফোর্স আছে একটা, নিচের ফোর্স আছে। ডাইরেকশন দেখিলে এই উপরের ফোর্সে লেগিয়া ডি ক্রস এফ। পুট ইউর পালম ইন দ্য ডাইরেকশন অফ ফার্স্ট ভেক্টর, কার্ল ইউর ফিঙ্গার্স ইন দ্য ডাইরেকশন অফ সেকেন্ড ভেক্টর। থাম কোন দিকে আইছে? ভিতর দিকে। তো স্যার এটা ডাইরেকশন ইনটু দ্য প্লেন। এখন দেখিলে আরেকটা ফোর্স, নিচের ফোর্স, নিচের ফোর্সে লেগে d/2 আবার নিচের দিকে ডি ক্রস এফ আবার ইনটু দ্য প্লেন আইব। দুইটা ভেক্টর সেম ডাইরেকশনে হইব। তে আমরা দুটারে ডাইরেক্টলি এড করে দিতে পারি। কেন হইব d/2 sin 90। বুঝছো? তো কত হইল? d/2 df হয়ে যাব ইনটু দ্য প্লেন। টর্ক অ্যাবাউট পয়েন্ট বি দুইজনে লাগাইলো, একটা এর পয়েন্টের ফোর্স, একটা বি পয়েন্টের ফোর্স। দুটা যে পয়েন্টের অ্যাবাউট আমি বার করলাম, দুটা d/2 দূরে। উপরেটা লেগে আবার দেখাইলাম ডাইরেকশন d/2 ক্রস এফ, নিচেরটা লেগে d/2 ক্রস এফ, দুটা ইনটু দ্য প্লেন। তে আবার কিতা আইছে df। যদি আমি কই টর্ক অ্যাবাউট পয়েন্ট সি বার করতে হয়, টর্ক অ্যাবাউট পয়েন্ট তো না খেনে এই ফোর্সের পয়েন্ট সি থেকে কোনো ডিস্টেন্সই নাই। আর ডিস্টেন্স যদি না থাকে তো টর্ক এক্সিস্ট করতো না। একটা একটা পয়েন্ট দিয়ান দিয়া শুনিও লেখা রাখিও, সব তো লেখাইয়া দিলামই। টর্ক অ্যাবাউট পয়েন্ট সি, স্যার নিচের ফোর্সে তো কোনো লাগাইতো না টর্ক। টর্কের কন্ট্রিবিউশন খেয়া করবো উপরের যেটা ফোর্স আছে, এখানে কি এটার একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে। তো এটা লিখে কিতা হইব আবার df sin 90 ডিগ্রি। আবার ডাইরেকশন দিলাই ডি ক্রস এফ। থাম কোন দিকে? ভিতর দিকে। মানে আবার ক্রস লাগাই দেও, মানে টর্ক অ্যাবাউট পয়েন্ট সি যেটা হইব, টর্ক অ্যাবাউট পয়েন্ট সি যেটা হইব এটা হইব ডিএফ। হয়ে গেল ইনটু দ্য প্লেন। তো তোমরা নোটিস করো একটা জিনিস, টর্ক অ্যাবাউট পয়েন্ট এ ডিএফ, টর্ক অ্যাবাউট পয়েন্ট বি ডিএফ, টর্ক অ্যাবাউট পয়েন্ট সি ডিএফ, সবটি ডাইরেকশনও সমান। এখান থেকে কনক্লুশন কিতা টোটাল দিতে পারি এন্টায়ার ডিসকাশন থেকে। এন্টায়ার ডিসকাশন থেকে কনক্লুশন হইল ইফ নেট ফোর্স ইকুয়াল টু 0, net torque not equal to 0, and if the body is free to rotate about its axis of rotation, then torque about every point will be same. Torque about every point will be kita same. এই লাইন পুরা লিখিয়া রাখিও যেটা কইছি, রিওয়াইন্ড করিয়া শুনিও আবার লিখিয়া রাখিও। এটা আমি লেখাইয়া দিতাম না, নিজে তোমরা বানাইয়া লিখবাই। ঠিক আছে? এখন আমরা রেডি হয়ে গেছি যে একটা ডাইপোল রে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রাখি তে হে যে টর্ক এক্সপিরিয়েন্স করব, কেমনে করব, টর্কের ক্যালকুলেশনটা কিরকম হইব। তে বেসিক টর্কের কনসেপ্টটাকে ডিসকাস করছি, তারপরে গিয়ে আমরা ডাইপোল রে নিয়ে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বিহেভিয়ারটা চেক করবো। তে পজ করো, অতটুক লিখি লাও আগে। ঠিক আছে? তো নেক্সট যেটা আমরা অত সময় টর্ক ডিসকাস করলাম, যে টপিক ডিসকাস করা লাগে এটা হলো ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? তো ধরো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইকুয়ালি স্পেসড। তো এই হলো আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ঠিক আছে? এখন এই ইলেকট্রিক ফিল্ড আমি একটা ডাইপোল রাখি দিলাম মাইনাস কিউ, এটা হইলো প্লাস কিউ। বলতে লিখছি না স্যার কিচ্ছু? এখন এই ডাইপোলটারে যখন আমি রাখি দিলাম, এই ডাইপোল কিছু একটা অ্যাঙ্গেল বানাইছে, মানে ডাইপোল মোমেন্টে, ডাইপোল মোমেন্ট কোন দিকে? পি ভেক্টর, নেগেটিভ থেকে পজিটিভ চার্জ। এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এটা হলো ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম আমরা থিটা। ধ্যান দিয়ে দেখিও থিটা কার মধ্যে অ্যাঙ্গেল? থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন
ডাইপোল মোমেন্ট P and ইলেকট্রিক ফিল্ড E হয়ে গেল। এখন দেখি ডাইপোলের মধ্যে উইবটা কিতা প্লাস কিউ চার্জ এক্সপিরিয়েন্স করবো একটা ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। তো প্লাস কিউ চার্জ একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবো ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। মাইনাস কিউ চার্জ ফোর্স এক্সপিরিয়েন্স করে অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড। বলতো না এই কথা তো আগেও কইছি, প্লাস কিউর উপরে ফোর্স লাগবো ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, মাইনাস কিউর উপরে ফোর্স লাগবো অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড। দুটা ফোর্স দেখো ম্যাগনিটিউড সেম, লাইন অফ অ্যাকশন ডিফারেন্ট, তে তার উপরে কিতা লাগবো এই যদি রাখি দেই এদিকে কিউই তো তার উপরে একটা টর্ক লাগবে, এই ঘুরবো টর্কটাই কিতা করবো দেখো এই ঘুরাইব এরকম আইব। মানে সবসময় টর্ক ডাইপোল রে অ্যালাইন করার চেষ্টা করব ইলেকট্রিক ফিল্ডের লাইনে, মানে ডাইপোল রে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে আনার চেষ্টা করব টর্ক যেটা লাগবো। যদি ডাইপোল রে কই রাখি দেই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এক মার্কের কোয়েশ্চেন জিগায় মনে রাখি দিও, টর্ক will always try to align the dipole in the direction of electric field হয়ে গেল। এখন আমরা কইছে ওই টর্কের এক্সপ্রেশন বার করতাম, মানে ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা জানি it experiences torque which tries to align the dipole in the direction of electric field। ঠিক আছে, এখন এই টর্কের এক্সপ্রেশন আমরা কেমনে বার করতাম? তো টর্কের এক্সপ্রেশন বার করা একদম ইজি স্যার, ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স বিটুইন দ্য ফোর্সেস। ওখান তো ফর্মুলা দিছো আমরা রে, তো একদম ইজি করে লইমু। ডাইপোলের ডিস্টেন্স আগে থেকে দিয়া রাখি দেই টুয়াইসে, বুঝল? সব প্যারামিটারস রেডি, এখানে নাম দিলাই এ বি হয়ে গেল। অন কোনটা হইব পারপেন্ডিকুলার ডিস্টেন্স দুইটা ফোর্সের মধ্যে, এদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স, তো এই ডিস্টেন্সটা তারার মধ্যে হইল পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটারে নাম দিলাই সি। ঠিক আছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি সাইন থিটা কিতা হইব? সাইন থিটা হইল পারপেন্ডিকুলার বাই হাইপো, মানে বিসি বাই এবি, মানে বিসি ইকুয়াল টু এবি সাইন থিটা, মানে বিসি ইকুয়াল টু এবি, এবি কত ম্যাগনিটিউড টুয়াইসে সাইন থিটা। বিসিটা বার করিয়া রাখি দিলাম, বিসি কিতা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য ফোর্সেস, ডিস্টেন্স বিটুইন ফোর্সেস হয়ে গেল। এখন টর্ক বার করতাম, তো টর্ক কিতা স্যার? টর্ক টাও ইকুয়াল টু, যদি ম্যাগনিটিউড লিখি, ফোর্স ইন্টু ডাইরেকশন তো আমরা রাইট হ্যান্ড পাম্প রুল দিয়ে দিতেই পারমু, ফোর্স ইন্টু perpendicular distance between forces। ফোর্স কত? কিউই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিতা বিসি, তো টর্ক কিতা হইব কিউই ইন্টু বিসি, তো স্যার রেডি করিয়া রাখি দিছো টুয়াইসে সাইন থিটা, তো টর্ক হইব কিউ ইন্টু টুয়াইসে ই সাইন থিটা। এর মানে টর্ক হইল কিউ ইন্টু টুয়াইসে হইল ডাইপোল মোমেন্ট, মানে পি হইল কিউ ইন্টু টুয়াইসে, যেটারে আমরা কই ডাইপোল মোমেন্ট। ওখান পর্যন্ত তো শিখাওই যেতে লাগে ডাইপোল মোমেন্ট
তো PE sin থিটা তো টর্ক যদি ভেক্টর ফর্মে লিখিতে হইব P ক্রস E মনে রাখিও এক্সপ্রেশন সেম ভাবে ম্যাগনেটিক ডাইপোল পাইবাই ম্যাগনেটিজম চ্যাপ্টারও সেখানেও পাইবাই M ক্রস B M হইব ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট B হইব ম্যাগনেটিক ফিল্ড তো জিনিসরে যত রিলেট করিয়া শিখবাই কোর্স অত ছোট হইব একদম ইজি লাগবো শিখতে কোনো টেনশন নাই তো টর্কের এক্সপ্রেশনও আমরা শিখে লইলাম টর্ক হইল P sin থিটা এখন থিটা যদি 0 ডিগ্রি হয় তো টর্ক 0 হয়ে যাব মানে এখানে আওয়ার পরে টর্ক আর লাগতো না থিটা 180ও যদি হয় থিটা 180ও যদি হয় তখনও টর্ক 0 হয়ে যাব মানে টর্ক তখন লাগতো না তখন হইব 0 টর্ক তো কন্ডিশন ফর 0 টর্ক কিতা হইব থিটা ইজ 0 অর 180 মানে যখন ডাইপোল পুরা অ্যালাইন হয়ে যাব ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ডাইপোল মোমেন্ট P আর E যদি সমান ডাইরেকশনে থাকে তে থিটা 0 ডিগ্রি আর ডাইপোল মোমেন্ট P আর E ভেক্টর যদি অপোজিট ডাইরেকশনে থাকে তখন থিটা 180 ডিগ্রি তে কন্ডিশন ফর 0 টর্ক কিতা যখন ডাইপোল পুরা অ্যালাইন হয়ে যাব ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড মানে আইদার থিটা ইকুয়াল টু 0 অর 180 লেগে আমরা টর্ক কত পাইমু PE sin 0 অর 180 তে যেটাই করি আমরা অর 180 না লিখে একটু সুন্দর করিয়া লিখি sin 180 এটা হয়ে যাব টর্কের ভ্যালু 0 হয়ে গেল তে আমরা টর্কের এক্সপ্রেশন শিখে নিলাম ম্যাগনিটিউড জিগাইলে PE sin থিটা আর এটা হইল ভেক্টর ফর্ম তে স্যার আমরা টর্কও দেখে নিলাম একটা ডাইপোলরে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডও রাখি তে হে এক্সপেরিয়েন্স করব টর্ক আর ওই টর্কের এক্সপ্রেশনও শিখাই দিছো তুমি তো এখন আমরা একটা বোর্ডসও আবার নিউমারিক্যাল আমি তোমরা টাস্ক দিব করিয়া দেখানে লেগে যদি না পারো তে নেক্সট লেকচার আমি করিয়া দিমু তে হোপফুলি নেক্সট লেকচারও ডাইপোল শেষ করিয়া আমরা এন্ট্রি লইলিমু ইলেকট্রিক ফ্লাক্স যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আর লাস্ট পার্ট আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গস থিওরেম একটু ভাস্ট টপিক আছে এটা শেষ করে লইলে আমরা একটা মেজর চ্যাপ্টার এন্ড হয়ে যাব তারপরে আমরা কিছু নিউমারিক্যালসও পার্ট বাই পার্ট আমি ডিসকাস করতে থাকবো মানে অন্য চ্যাপ্টার শুরু করলেও আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা দুইটা করিয়া নিউমারিক্যাল আমি তোমরারে করাইমু লগে আমি তোমরারে অ্যাসাইনমেন্ট দিমু প্র্যাকটিস প্রবলেমস দিমু করার লেগে যেগুলো বোর্ডস পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট হইব ঠিক আছে তে এটা নোট ডাউন করো আমরা নেক্সট টপিকও যাইলাম তো এটা আমরা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজি একদম তোমরা নিজে ট্রাই করলেও পারবে আমি আশা করি না পারলে তো আমি করিয়া দিব এটা দিল্লি 2008ও আইছিল বোর্ডসও সিবিএসসির এক্সামও ইভেন স্টেট বোর্ড মানে আমরা আসাম বোর্ডের এক্সামের মধ্যেও এই কোয়েশ্চেনটা আইছে একবার ইয়ারটা আমার ঠিক মনে নাই তোমরা যখন মডেল কোয়েশ্চেন পেপার করবা তখন তোমরা দেখবা এই কোয়েশ্চেনটা আইছে তো একদম ইজি কোয়েশ্চেন কিন্তু ইজি কোয়েশ্চেনের মধ্যেও আমরা অ্যাকুরেসি আর কারেক্টনেস লাগবো রিপ্রেজেন্টেশন লাগবো ওয়েন উই আর অ্যাপিয়ারিং বোর্ডস এক্সাম ঠিক আছে তো কিতা কইছে আমি বুঝাইয়া দিলাই এটা তোমরা টাস্ক থাকবো এটা তোমরা করিয়া আমারে পাঠাইবাই two identical dipoles AB and CD each of dipole moment P AB আর CD দুইটা ডাইপোল যারা ডাইপোল মোমেন্ট P দেওয়া আর kept at an angle of 120 degree as shown in figure দেওয়া আছে আমাদের what is the resultant dipole moment of this combination তে এই দুইটার কম্বিনেশনের resultant dipole moment বার করতে হয় if this system is subjected to electric field E যদি এটারে ইলেকট্রিক ফিল্ড আনিয়া রাখি দেই directed along positive x direction যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ড লাগাই দেই what will be the magnitude and direction of torque acting on this টর্কের ম্যাগনিটিউড কত হইব আর ডাইরেকশন কত হইব এটা তোমরা আনসার করতে হয় ঠিক আছে ট্রাই করিও না পারলে আমি করিয়া দেবো ইজি নিউমারিক্যাল বাট উই শুড গো ফর ইট মানে উই শুড try to solve it correctly and represent it in a very nice manner ঠিক আছে তে আজকে লেকচার অতটুক লাস্ট অ্যাসাইনমেন্ট যারা সাবমিট করে দিছে ওয়েল অ্যান্ড গুড তারারে আমি কিছু আমি চেক করিয়া দিলাইছি কিছু বাকি আছে আমি উইদিন এ শর্ট ওয়াইল আমি দিলাইমু চেক করিয়া গুগল ক্লাসরুমে আর তে নেক্সট লেকচারও আমরা আবার দেখা হইব
নেক্সট লেকচারও আমরা ডাইপোলের একটু কন্টিনিউ করবো, তারপর আমরা ফ্লাক্স আর গস থিওরেমে আস্তে আস্তে এন্ট্রি লই লিমু। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস, স্টে টিউনড।